আলাইকুম, আমি ফজল রাব্বি। এখন আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাতটায়। যেহেতু আমি ট্রাভেল ব্লগ করি আর ক্যাম্পাস ট্যুর আমার খুবই ভালো লাগে, আগেও বলেছি আমি বেশ কয়েকটা ভার্সিটির ক্যাম্পাস ট্যুর করেছি। ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আমার ভার্সিটি নিয়ে একটা করেন। রিসেন্ট আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে করেছি, আমার বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে করেছি। তো এই কমেন্টের ভিত্তিতে আজকে চলে আসছি ফার্স্টে। তো এই বিশ্ববিদ্যালয়ে ঘুরবো, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখাবো, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য কিছু তুলে ধরবো, আর কিছু অ্যাডমিশন শিকারদের জন্য কিছু ইনফরমেশন তুলে ধরবো। আশা করি ভিডিওটা কাজে আসতে পারে। তো চলুন শুরু করা যাক। তো আমরা সিলেটে যখন আজকে আসছি অনেক গরম ছিল, বাট যখন আমরা ভার্সিটিতে পৌঁছাইছি বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টিতে ঘুরতে ভালোই লাগতেছে, যার কারণে এটা সৌন্দর্য মনে হইতেছে আমার কাছে একটু বেড়ে গেছে। তো এই ভিডিওতে প্রথম পার্টটাতেই আমি দেখাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য, কিছু ড্রোন এবং সিনেমেটিক ভিডিওর মাধ্যমে চলেন আমরা দেখে আসি বিশ্ববিদ্যালয়টা কতটা সুন্দর এবং এটার এরিয়া কতটুকু, এটাতে কি কি আছে সব কিছু একসাথে। তো চলুন ভিডিওর এই পর্যায়ে আমরা এই ভার্সিটির ইতিহাস ঐতিহ্যটা জেনে আসি। সিলেটের কুমারগাঁওয়ে সবুজে ঘেরা এক শান্ত পরিবেশে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্ট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1986 সালের 25শে আগস্ট প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 13ই ফেব্রুয়ারি 1991 সালে এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সাস্ট ছিল বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি নতুন ধারার সূচনা করে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাস্ট গুরুত্ব দিয়েছে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা ভিত্তিক শিক্ষায়। বর্তমানে সাস্টে রয়েছে মোট 6টি অনুষদ এবং প্রায় 28টি বিভাগ। শুধু একাডেমিক পড়াশোনাই নয়, শিক্ষা আন্দোলন, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মুক্ত চিন্তাও সাস্টের গুরুত্ব অপরিসীম। সবুজে ঘেরা এই ক্যাম্পাসে প্রতিদিন তৈরি হয় নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা এবং আগামীর নেতৃত্ব। তো আমি এখন আছি ভার্সিটির শহীদ মিনারে। সাস্টে নিয়ে যদি আমি বলি, এটা হচ্ছে মোটামুটি সবুজে ঘেরা একটা ক্যাম্পাস। শহীদ মিনারটা খুব সুন্দর একটা জায়গায়, এইখানে বসে মানে অবসর সময় কাটানো স্টুডেন্টদের জন্য খুব মজার একটা জায়গা। আমরা দেখতেছি এখানে আউটসাইডাররা ঘুরতেছে। সো এখানে আউটসাইডার ঘোরার কিছু রুলস রেগুলেশন তো আছে, আমরা অনেক জানি, অনেক ক্যাম্পাসে অনেক রেস্ট্রিকশন আছে এখন। সো আমরা যেহেতু আউটসাইডার, আমরা 7জন মেম্বার আসছিলাম, বাট আমি প্রক্টরকে ফোন দিয়ে পারমিশন নিয়েছি যে আমি আপনার ক্যাম্পাসে ঘুরতেছি, আমি ফজল রাব্বি কি কি করি এইগুলো বলে পারমিশন নিয়েছি, দেন ভিডিও করার পারমিশন নিয়েছি। আর হচ্ছে গিয়ে ওইখানে আমাদেরকে এন্ট্রি করে ঢুকতে হচ্ছে। তো আপনারা যারা আসবেন এইভাবে এন্ট্রি করে পারমিশন নিয়ে ভিডিও করতে পারেন, অথবা ঘোরার জন্য এন্ট্রি করতে হবে। এই ভার্সিটির আরেকটা ভালো দিক হচ্ছে, আমি যেহেতু স্পোর্টস প্রেমী, আর আমার মনে হয় স্টুডেন্ট অবস্থা সবাই স্পোর্টস প্রেমী, সব ছেলেই। তো এখানে অনেকগুলো প্লে গ্রাউন্ড আছে, এখানে স্টুডেন্টরা মজা করে খেলতেছে, টুর্নামেন্ট খেলতেছে। আর একটা ভার্সিটিতে পড়া স্টুডেন্টদের জন্য এই যে বিকেলের যে স্পোর্টসের টাইমটা, স্পোর্টসের জায়গাটা, এটা অনেক বেশি ম্যাটার করে। আমি তো জগন্নাথে পড়েছি, জগন্নাথে এরকম নাই, স্পোর্টস খেলাধুলা করার জায়গা নেই। তো ইউনিভার্সিটিতে অনেকগুলো মাঠ সেপারেট করে খুব সুন্দর করে গোছানো, এই জিনিসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। আমি এখন আছি লাইব্রেরির সামনে। লাইব্রেরিটা হচ্ছে একটু ইউনিক টাইপের, সুন্দর, একেবারে চারিদিকে গাছপালা সবুজে মোড়ানো, সুন্দর লাইব্রেরি। তাছাড়া এখানে কিছু টিলা আছে, প্লাস প্রাকৃতিক জায়গাটা খুবই সুন্দর।
কিন্তু এখানে কিছু রেস্ট্রিকশনও আছে। কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এখানে কেউ টিলার উপর উঠতে পারবে না। স্বাভাবিক, এখানে আমরা সবাই জানি যখন কোনো দুর্ঘটনা করে সারা দেশ জানি। কিছু 2-1 বছর আগেও এখানে টিলায় একটা ছেলে মারা গিয়েছে, ভার্সিটির স্টুডেন্টই। তো যার কারণে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই টিলাগুলোতে উঠা যায় না। আমরা যারা এই ঘুরতে আসবো তাদের জন্য এই রেস্ট্রিকশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর ভিডিওর এই পার্টে বেসিক্যালি যারা বাচ্চা আছো, মানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবা আগামী বছর, তো আমাদের মোটামুটি সবারই পছন্দের তালিকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। ভিডিওর এই পর্যায়ে আমি তোমাদের সাথে শেয়ার করব ভর্তি সংক্রান্ত যে ইনফরমেশনগুলো, এই সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2025-26 সার্কুলার অনুযায়ী আপনারা এ ইউনিট এবং বি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এ ইউনিটের আন্ডারে 2টা বিভাগ আছে, A1 এবং A2। যারা সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান তারা হচ্ছে A1-এ পরীক্ষা দিবেন, এবং যারা স্পেশালি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য A2-তে আবেদন করতে হবে। এই ইউনিটে আবেদনের জন্য আপনার এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ থাকতে হবে 6.5, এবং প্রতি পরীক্ষায় আপনার মিনিমাম জিপিএ থাকতে হবে 3, এবং এইচএসসিতে গণিতে জিপিএ ন্যূনতম থাকতে হবে 3। এবার বলছি বি ইউনিটের কথা। বি ইউনিটে আপনারা সবাই পরীক্ষা দিতে পারবেন, এবং বি ইউনিটের জন্য এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ 6 থাকতে হবে। আবেদন প্রক্রিয়া খুবই সহজ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অ্যাডমিশন ফর্ম পূরণ করে দেন অ্যাডমিশন ফি পরিশোধ করলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অ্যাডমিশন ফর্মের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা কিন্তু সেকেন্ড টাইমার আছেন তাদের জন্য কিন্তু সুযোগ আছে পরীক্ষা দেওয়ার জন্য, বাট তাদের যেই মেইন এইচএসসি এবং এসএসসির মার্ক, সেই মার্কটা যারা ফার্স্ট টাইমার তাদের তুলনায় কিছুটা কম কাউন্ট হবে। সো যারা যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।